স্যার এখন যে বাগানটা আসছে এখানে দেখছি স্যার প্রচুর পরিমাণে স্যার পলি ব্যাগ দিয়ে পেয়ারাগুলোকে ঢেকে দিচ্ছেন স্যার, এটার উপকারিতা এবং এটা কেন করছে এই সম্বন্ধে স্যার যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে স্যার। আচ্ছা রুবেল, দেখেন যে আমরা বাজারে যেসব পেয়ারা এখন কিনতে যাই দেখবেন যে অধিকাংশই কিন্তু এরকম পলি ব্যাগ সহই কিন্তু কৃষক বাজারজাত করতেছে। ঠিক আছে, আপনারা বাসায় যদি যারা পলি ব্যাগ ছাড়া পেয়ারা উৎপাদন করতেছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করবেন, দেখবেন যখন পেয়ারাটা তারা খায় দেখবে যে ভিতরে ছোট ছোট কিন্তু অনেক ধরনের অনেক পোকা থাকে, মানে কিরা থাকে পোকার, এবং ওই পোকাগুলা মানে মানে অপ্রিয় হলে সত্য যে অনেকে খাওয়ার পরে বুঝে যে এটার ভিতরে পোকা আছে, মানে এটা একটা বিরক্তিকর জিনিস। তার মানে ওইটা হচ্ছে ফ্রুট ফ্লাই, অর্থাৎ পেয়ারার মাছি পোকা। এই মাছি পোকাটা পেয়ারা যখন ছোট সাইজের হয়, এরকম ছোট সাইজের হয়, তখন কি করে এরা এই ফলের যে খোসা, এই খোসা ছিদ্র করে এরা ডিম পারে। ডিম ফলে ফলও বড় হতে থাকে, ওই যে মাছি পোকার ডিম গুলাও ফুটতে থাকে। ফুটে একসময় কি হয়, ওইটার ভিতরে লার্ভা বা কিরা হয় এবং ফলটা নষ্ট করে ফেলে। আমরা যদি পেয়ারায় এরকম যদি ছোট অবস্থায় থাকতেই যখন হচ্ছে মার্বেল দানার মতো হয় বা তারও ছোট আকারে যদি হয়, তখন আমরা যদি এভাবে পলি ব্যাগ দিয়ে দিতে পারি, তখন কিন্তু আপনি দেখবেন যে পলি ব্যাগটা কিন্তু আমার এই পাশে ফাঁকা আছে, তাই না? এই পাশে ফাঁকা আছে, অর্থাৎ বাতাস কিন্তু আসা যাওয়া করতে পারে, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হচ্ছে না। এক্ষেত্রে আপনার পলি ব্যাগে কিন্তু হচ্ছে মাছি পোকা ডিম পারতে পারবে না। ডিম পারতে যদি না পারতে পারে তাহলে কিন্তু ফলটাও নষ্ট হবে না। তাহলে এই কারণে হচ্ছে কৃষক কি করে, এই পলি ব্যাগটা বাজারে কিন্তু খুব কম দামেই পাওয়া যায়, খুব বাজার মূল্য। এইগুলো তো আমাদের রেগুলার পলি ব্যাগ। এছাড়া আপনারা কি করতে পারেন যে এই পলি ব্যাগটা কিনে আপনারা এখান থেকে একটা কেচি দিয়ে কেটে একটা ছিদ্র করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনারা ওই যে ছিদ্র করার মেশিন আছে, পাঁচ মেশিন দিয়ে আপনারা ছিদ্র করে দিলে এই পেয়ারাটা অক্ষত থাকবে এবং মাছি পোকার আক্রমণও হবে না। ঠিক আছে, আর মাছি পোকার আক্রমণ না হলে এটা নষ্ট হবে না এবং কৃষক বাজার মূল্য পাবে এবং চাহিদা মাফিক সে উৎপাদন করতে পারবে। ধন্যবাদ স্যার। আসলে স্যার দেখছি পেয়ারা এরকম মানে পলি করে বিক্রি করে, কিন্তু মানে এর পিছনের কাহিনীটা স্যার জানা ছিল না। ধন্যবাদ। ঠিক আছে রুবেল, আপনাকে ধন্যবাদ।